মাওলানা নবীর পয়গম্বর হযরত উযার আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে আমার আল্লাহ ওনারে পাঠাইলেন। পাঠানোর পরে আল্লাহর নবী উযার আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া দেখে সবকিছু যেই দিকে যায় সবকিছু ধ্বংসের স্তূপ পড়ে রইল। আমার আল্লাহ বলে, উযাইর, আমি আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের ভিতরে আবার সুন্দর করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি একটা ফলের বাগানের মধ্যে ঢুকে গেলেন। কিছু ফল নিজে খাইলেন এবং কিছু রস করে তার সাথের মধ্যে রাখলেন। এই আল আকসার একটু সামনে যায় আল্লাহর নবী হযরত উযাইর ঘুমায়া গেলেন। রসটা সামনে নিয়া গাদা একটা ছিল, যে এই গাদাটাও জান্নাতে যাবে, ওই গাছের মধ্যে ওই গাদাটারে বাঁধলেন, ওই জায়গার মধ্যে ঘুমাইলেন। ঘুমের ভিতরে আমার আল্লাহ 100 বছর পার কইরা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 100 বছর এই জায়গার মধ্যে শুয়ে রইলেন। হঠাৎ করে ঘুম ভাঙলো। আল্লাহ পাক রব্বুল জাগায় দিলে, দেখে এত সুন্দর খুবসুরত, চতুর্দিকে সুন্দর আর সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা সাইদে গাদা যে করে মইরা মাটির সাথে মিশে গেছে গা, ওটা হাড় গুড়া করে রইছে। আল্লাহ ডাকতে, মাবুদ আমি কি দেখতেছি? ও উযাইর, এটা হচ্ছে তোমার আল্লাহর রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমারে দয়া করেন, আমি আমার বাড়িতে যাই, আমি গাদা ছাড়া যাবো কেমনে? আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উযাইর সমস্ত হাতি কুটুরে এক জায়গার মধ্যে করার পরে আমি আল্লাহ গাদার আবার জিন্দা করে দিতেছি। যখন হয় জায়গার মধ্যে রাখলেন, পিছেরটা পিছে সামনেরটা সামনে, রক যেই জায়গায় ছিল সবগুলো চলে গেল। যাওয়ার পথে সুঠাম দেখে একটা গাদা দাঁড়ায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওনারে চিনে না। উযাইর নবী 100 বছর ধরে নাই। কত বছর ধরে? 100 বছর ধরে নাই। কইতেছে না আমি আল্লাহ নবী উযাইর। তখন ওনার দাসী বলল, আপনি যদি সত্যি আল্লাহ নবী হইতেন, আল্লাহ নবী যা বলতো দোয়া করতো আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চোখ অন্ধ হয়ে গেছে আপনার জন্য, কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ, আপনি আমার চোখের জন্য দোয়া করেন। আমার ট্যাং ল্যাংড়া হয়ে গেছে, লুলা হয়ে গেছে, চলতে পারি না, আপনি আমার জন্য দোয়া করেন। যদি ভালো তাহলে বুঝুন আপনি আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দোয়া করলেন, মহিলা খাদেম ভালো হয়ে গেলেন। দৌড়ায় গেলেন তার ছেলের কাছে, যে কয় তোমার বাপ আইছে উযাইর নবী। ভাই 100 বছর ধরে আমার বাপ নাই, কই থেকে আইবো? নাই। তখন তিনি বলেন, ওখানে দেখা যায় আল্লাহর নবী সুঠাম দেহ অধিকারী নওজোয়ান যুবক, ওনার ছেলে 100 বছরের বিদ্যা। কত বছরের বিদ্যা? শতাধিক বছরের বিদ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কারিগর! ওন দেখা যায় বাবার চেয়ে ছেলে খুব সুন্দর, বাবারে খুব সুন্দর লাগে, ছেলে লাগে মুরব্বি। তখন বলছে, আপনি নবী আল্লাহ নবী উযাইর? জি আমি আল্লাহ নবী উযাইর। তাহলে তাওরাত কিতাব ধ্বংস করে দিয়েছে এই বক্তে নসর। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ নবী হয়ে থাকেন, তাহলে ওই কিতাবটা আপনি বাইর করে দেন, আপনার ভিতরে তাওরাতের ইলম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা পরীক্ষা আপনাকে করব। আপনার পিছনের মধ্যে একটা তিল আছে, যদি গায়ের পিছনে তিলটা পাওয়া যায় তাহলে আমরা জানি আল্লাহর নবী উযাইর আপনি। তখন আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম হুবহু তাওরাত কিতাব লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী যাদেরকে আমার আল্লাহ পাক দয়া করে, ইচ্ছা করলে আমার আল্লাহ তাদেরকে আবার জিন্দা করতে পারে। আল্লাহর ওলি, নবী, ওলি, গাউস, কুতুব কারোই কোনো মৃত্যু বরণ করে না। ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আমার মহান মুর্শিদ কেবলা সদা সর্বদাই বয়ান করেছেন, বাংলা ঘর থেকে ভিতর বাড়িতে চলে গেল, আন্তর বাড়িতে চলে গেল। আল্লাহর ওলি যারা সদা সর্বদা আমাদেরকে দেখতেছেন, আমাদেরকে অবলম্বন করতেছেন, গুর মুসিবতে পড়ে শুধু আমি কেন আপনারাও পাইতেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহর ওলি যখন যে যার দরকার পড়ে ডাক দেয়, মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি আপনাকে উদ্ধার করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত শত কারামত আছে, কিন্তু ওইকে আমরা কইতে চাই না। কি করি না? কইতে চাই না। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়া ট্রেনে যাবো ভৈরব, ট্রেনে ভৈরব খালি তো আমার কোনো খবর নাই। আমি বললাম আশুগঞ্জ যে ট্রেন দাঁড়াবো, ওই দিন ভৈরবে কি করবো? দাঁড়াইবো। লয়ে গেল ঢাকা, আমার সাথে বেশি টিয়া পয়সাও নাই। তখন আল্লাহর ওলিকে স্মরণ করলাম, মালিক জীবনে মনে বিজিতি হমু, টেকাও নাই, যদি টিটি ধরে কমু কি? তখন আল্লাহর ওলিকে ডাক দেওয়া মাত্র বন্ধের মধ্যে ট্রেন দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আসলাম বাই রুটে। আসার পরে রাত্রে 10টা-11টা বাজে দরবারে পৌঁছতে আমি শুয়ে গেলাম। শোয়ার পরে সকালবেলা মালিক মোল্লা বলতেছে ছাত্রদেরকে, হুজুর কই? ও হুজুর ঘুমাইতেছে, ও হালকা তাইশ পাই আইছে। ও
অথচ আমি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করি নাই। আল্লাহর ওলির খবর আছে, ভক্ত যখন ডাক দেয় আল্লাহর ওলি মুহূর্তের ভিতরে ভক্তের আশা পূরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করব না। এরপর যে আপনাদের সম্মুখে নুরানি মানে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী সবুজ কাদেরী। হযরত মাওলানা মুহাম্মদ আলী সবুজ কাদেরী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ, মুর্শিদে মুহার মুর্শিদ কিবলা, আওলাদে ওলি শাহজাদা কিবলা।